এক ঝলক এই জায়গাটা দেখে কেমন লাগলো? যেতে ইচ্ছে করছে? তাহলে বলি, আমরা এই 4 মূর্তি যারা দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, এই আমরাই নতুন জায়গা খোঁজার লোভে কম খরচে ভ্রমণ আর ভোজনের মজা নিতে বেরিয়ে পড়েছিলাম বছরের শেষ সপ্তাহে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। আর আমাদের ট্রিপের প্রথম পর্ব ছিল কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর গ্রাম চারখোলে, যে ব্লগের লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন প্লিজ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। নর্থ বেঙ্গলে আজ আমাদের দ্বিতীয় দিন। আপাতত চারখোল থেকে বাক্সপ্যাটরা গুটিয়ে আমরা রওনা দিলাম কালিম্পংয়েরই আরেকটা সুন্দর আর অন্যরকম অফবিট স্পটের উদ্দেশ্যে, যার সম্পর্কে বলতে গেলে বলতে হয়, যারা নর্থ বেঙ্গলে ঘুরতে এসে কোনো নতুন অফবিট স্পট খুঁজছেন অবশ্যই চোখ বন্ধ করে সামালবংয়ে এসে ঘুরে যান। তো বুঝেই গেছেন আমাদের এখন লক্ষ্য সামালবং। তবে সামালবং পৌঁছানোর আগে ছোট্ট করে বলে দিই, যারা নিউ জলপাইগুড়ি থেকে আসছেন বেস্ট অপশন হোমস্টে থেকে গাড়ি বুক করে দিন। ভাড়া পড়বে ৩৫০০ টাকা, সময় লাগবে প্রায় ৩ ঘন্টা, দূরত্ব ৭৭ কিলোমিটার। আর চারখোল থেকে এর দূরত্ব মাত্র ১১ কিলোমিটার, সময় লাগবে খুব বেশি হলে ৩০-৪০ মিনিট। এই দেখুন, বলতে বলতেই আমরা পৌঁছে গেছি সামালবংয়ে। আমরা কিন্তু বেসিক্যালি এসে পড়েছি এখন সামালবংয়ে। তো চারপাশের দৃশ্য যা দেখছি অপূর্ব, মানে জাস্ট এক কথায় অপূর্ব, মানে বলে বোঝানো যায় না। একটা সুন্দর ঠান্ডা ফিনফিনে হাওয়া দিচ্ছে। তবে এখানে ওয়েদার ক্লাইমেট আমি শীতকালে যেটা দেখলাম, মানে ডিসেম্বরে এসে, এটা আমি শীতকালে প্রথমবার আসি নর্থ বেঙ্গল, সো এটা আমি এক্সপেক্ট করিনি যে এরকম হবে। দুপুরবেলা যখন রোদ্দুর পড়ছে তখন কালিম্পং সাইডে, এই দিকটাতে, দার্জিলিং সাইডে নয়, কালিম্পং সাইডে, এখানে যখন রোদ্দুর পড়ছে তখন কিন্তু রীতিমতো ভাবে গরম লাগছে। মানে আমি একটু আগে অব্দিও খালি গায়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, মানে ড্রেস চেঞ্জ করার সময় খালি গায়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, বিকজ রীতিমতো গরম লাগছিল। এখন এই আস্তে আস্তে একটু একটু করে রোদ্দুরটা পড়ছে আর দেখতে পাচ্ছি যে হাওয়াটা মানে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, মানে সাডেন চেঞ্জ, হু করে ঠান্ডা হয়ে গেল। এবার যত রোদ্দুরটা পড়ছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে, যত রোদ্দুর পড়ছে তত ঠান্ডা বাড়ছে। মানে দিনের বেলা এখানে টেম্পারেচার দেখাচ্ছে 22, একটু পরে টেম্পারেচার কিন্তু হয়ে যাবে আস্তে 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 18, 17, 16 এরকম ভাবে কমতে কমতে রাতের দিকে এখানে টেম্পারেচার কিন্তু হয়ে যাচ্ছে প্রায় 7, 8 এরকম। তো একদিক থেকে টেম্পারেচারটা কিন্তু বেশ ভালোই লাগছে, মানে সকালবেলা একটু হালকা হালকা গরম, তারপরে আবার রাতের দিকে বেশ সুন্দর ঠান্ডা, দারুণ। ছোট্ট গ্রাম সামালবং, আর হাতে গোনা 2টো হোমস্টে। আর আমাদের ঠিকানা টিবেটিয়ান ভিলা হোমস্টে, যার বেশিরভাগ কর্মী কিন্তু বাঙালি। শুরু থেকে আতিথেয়তার কিন্তু কমতি নেই, তাই চেক ইন করার সাথে সাথেই গরমাগরম চা চলে এলো। টিবেটিয়ান ভিলা হোমস্টেতে 5টা ডাবল বেডরুম আর 3টে ডুপ্লেক্স রুম, যেখানে পার রুমে 4 জন থাকতে পারেন। ভাড়া পড়বে 1500 টাকা পার হেড পার ডে, আর ডুপ্লেক্সে সেটা হবে 1700 টাকা। রুমগুলো কেমন সেটা মুখে না বলে চট করে চলুন একবার দেখিয়ে দিই। সুন্দর হয়েছে। এবার আপাতত ও মা, কিন্তু ঘরে হ্যালো, কিন্তু আমরা এখন ঘরের চেহারা দেখবো। আমাদের জন্য ডুপ্লেক্স ঘর সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে পর্দা সরাও, পর্দা সরালে সুন্দর এখান থেকে পাহাড় দেখা যায়। সামনে একটা সুন্দর সাজানো রেলগাড়ির ওই স্টেশনে এরকম দেখা যায় লেভেল ক্রসিং এর মতো, এরকম একটা ব্যালকনি, মানে সুন্দর রেলিং করা কাঠের। আর
ওই যে সামনে আমাদের বসার জায়গা, সেখান থেকে দূরে ওখানে পাহাড় দেখা যায়। আর তার সাথে সাথে ঘরের ডেফিনেশন হচ্ছে এই। টাওয়েল লাগবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো, সামাল বং বলছি। হ্যাঁ প্রিয়াংশু, হ্যাঁ একটা টাওয়াল লাগবে। এটা কি ছিল দিদি ভাই? মাথাটা কি তোমার ভাইয়ের একেবারেই গেছে? আমি আসলে ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে আমি সামালবঙ্গে এসে এরকম ডিসেম্বর মাসে এরকম এসে এরকম অলমোস্ট খালি গায়ে, একটু আগে খালি গায়ে ছিলাম। তো এইরকম পরিস্থিতিতে থেকে মানে আমি এত আপ্লুত হয়ে গেছি যে ডিসেম্বর মাসে নর্থ বেঙ্গলে এসে এরকম ভাবে খালি গায়ে থাকা যায় দিনের বেলা, এটাতে আমার কথা গুলিয়ে গেছে। আমি প্রিয়াংশুকে ডাকতে গিয়ে বলে দিয়েছি সামালবঙ্গ। হ্যালো সামালবঙ্গ। লোকে কিন্তু ভাববে অবভিয়াসলি তুই কিছু খেয়েছিস। ইস, আজকে সন্ধ্যাবেলায় যদি একটু পক বারবিকিউ খাওয়া যেত রে। আহারে, শুয়োরের মানে শুয়োরকে ওইরকম ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবে আগুনের উপরে। ওই যে ওবেলিস্ক যেরকম শুকরের রোস্ট খেত, হ্যাঁ তো ওরা তো এরকম ভাবে দিয়ে দিত, মানে পুরো দিয়ে দিল। এইটা কি ছিল? এটা কি বুঝলে? কোথায় বুঝলে? শিক কাবাব। তবে সামালবংয়ের বিশেষত্ব কি সেটা জানতে গেলে কিন্তু হোমস্টে নয়, হোমস্টে থেকে 200 মিটার হেঁটে স্পটে পৌঁছতে হবে আপনাদের। তাহলে চলুন পায়ে পায়ে পৌঁছানো যাক স্পটে, তারপরে বলছি। ও বাই দ্য ওয়ে, সামালবং থেকে সাইট সিইং কোথায় কোথায় করা যেতে পারে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সামালবং আসার কারণ কিন্তু 4টে। কারণ নাম্বার 1, রেলি নদী। গ্রামের ঠিক নিচ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে রেলি নদী, যার অজস্র বাঁক গ্রামের প্রত্যেকটা প্রান্ত থেকে কিন্তু দেখা যায়। কারণ নাম্বার 2, এখান থেকে নেকলেস ভিউতে গোটা কালিম্পং শহরটাকে দেখা যায়। কিন্তু সেই সৌন্দর্যটা দেখতে গেলে এই স্পটে আমাদের আসতে হবে সন্ধেবেলা। ওই দূরে ঘন মেঘ আর কুয়াশার মধ্যে পুরো এই পাহাড়গুলো মিশে গেছে, আর তার মধ্যে থেকে বেরিয়ে এসছে সাপের মতো ভাবে এঁকে বেঁকে এই রেলি নদী। আর রেলি নদীর ঠিক উপরেই দূরে দেখা যাচ্ছে কিন্তু ঠিক সেই নেকলেস ভিউটা, যেটা আমরা চারখোল থেকে কালকে দেখতে পাচ্ছিলাম, এখন দিনের বেলা দেখতে পাচ্ছি কিন্তু অনেক কাছে। সেটা হচ্ছে কালিম্পং শহর। আর কালিম্পং শহরের ঠিক পিছনেই আনফরচুনেটলি যেটা দেখা যাচ্ছে না, কিন্তু এই মেঘটা সরে গেলে সেটাকে আরো পরিষ্কারভাবে দেখা যায়, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কালকে অবশ্যই একবার এখানে এসে একবার ঢু মারবো যাতে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যায়। কারণ নাম্বার 3-এ যাওয়ার আগে আমরা বরং লাঞ্চটা করে আসি, কারণ অনেক বেলাও হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। চলুন লাঞ্চে কি আছে দেখা যাক। লাঠিটাই সুবিধা হচ্ছে না, ওটা সঙ্গে রাখো, ওটা সঙ্গেই নিয়ে চলো। নর্থ বেঙ্গলে এসে পেয়ে গেলে সুক্ত, তাই কি হয়ে গেছো তুমি মুক্ত? এতে আমি হয়ে গেছি নর্থ বেঙ্গলের সঙ্গে যুক্ত। এটা কি? এটা তো রাক্ষসের মতো হয়েছে দুঃখ। সয়াবিনের তরকারি প্রচন্ড ভালো হয়েছে। শব্দ কম পড়ছে, শব্দ টব্দ সবই কম পড়ছে, ভুলে গেছে শব্দ। সত্যি বলতে সিম্পল খাওয়া দাওয়া, কিন্তু টেস্ট এক্সে বার্গার এক, মানে কোনো কথা হবে না। একটা অসম্ভব সাংঘাতিক ভালো খাবার খেলাম। প্রথমত হসপিটালিটি, নো ডাউট, কোনো কথা হবে না। দ্বিতীয়ত খাবারের পরিবেশনা এবং খাবারের টেস্ট
ওটাও ভালো কথা। লাজবাব। হ্যাটস অফ, লাজবাব, কোনো শব্দ কম পড়বে। এবং মানে সত্যি কথা বলতে, যারা নর্থ বেঙ্গলে ঘুরতে এসে কোনো নতুন অফবিট স্পট খুঁজছেন, অবশ্যই চোখ বন্ধ করে সামালবংয়ে এসে ঘুরে যান। এবং সামালবংয়ে এসে ঘুরে টিবেটিয়ান ভিলাতে এসে থেকে যান। তার সব থেকে বড় কারণ এটা যে বাঙালি হচ্ছে ভোজন প্রিয় এবং ভ্রমণ রসিক। তো অথবা বলতে পারেন ভ্রমণ প্রিয় এবং ভোজন রসিক, ভাইসা ভার্সা। কিন্তু ভ্রমণ প্রিয় বাঙালির এই ভোজন রসিকতাটাকে সামাল দিতে গেলে টিবেটিয়ান ভিলাতে সামালবংয়ে আপনাদের আসতে হবে। अगर समालबंग आओगे तो खुद को नहीं কি বলবো ছড়িয়ে দিয়েছো, ছড়িয়ে দিয়েছি। অত সুন্দর একটা ডায়লগ দিলাম, পুরো ডায়লগটা পুরো গেটে ঘর করে দিল, মানে পুরো 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 গেল চটকে। खुद को नहीं संभाल पाओगे। ওই যে গালাগাল খেলে বেরোয় কথা, বেরোলো এবার। লাঞ্চ সেরে এবার আমরা একটু গ্রামের মধ্যে হেঁটে আসবো ঠিক করলাম। যেমন বলা তেমনই কাজ। পাহাড়ে এলে একটু হাঁটাহাঁটি করে ঘুরে বেড়ানোটা আমার স্বভাব। এবারেও কিন্তু ব্যতিক্রম হলো না। আমরা এখন জাস্ট একটু হালকা করে গ্রামটা ঘুরতে বেরিয়েছি, কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু সানসেটটা দেখবো। ওই ভিউ পয়েন্ট থেকে, লাইনদারা ভিউ পয়েন্ট, ওটা ওখানে লেখাই ছিল, ওইখান থেকে আমরা सानसेट देखो एक परे आपातत एक घुरे आसि। हम लोग आए एक ही दिन के लिए यहाँ पे, वो समालबंग होके फिर से तुंगराबंग में निकल जाएंगे। तुम कुत्ता गली वो तो मेरा अरे अरे आज तो घर पे आए, कल ससुराल में जाएंगे। किरिंग किरिंग लग गए। এই যে চলেছে আমাদেরকে স্কট করতে করতে। একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিন্তু গ্রামের মোটামুটি যে কটা বাড়ি দেখতে পাচ্ছি সব কটাতে কিন্তু মুরগি কিংবা ছাগল কিংবা গরু এগুলো কিন্তু রয়েছে। মানে বোঝা যায় যে এখানে খেতি চাষ ফার্মিং জিনিসটা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয়, আর চাষবাস সমস্ত কিছু। আর তাছাড়া এই জায়গাটা বেসিক্যালি খাস মহল, তো সেই কারণটার জন্য এখানে চাষবাস তো অবশ্যই ভাবে হয়। মানে এখানে জিনিসটা কিরকম হয় যে ধাপে ধাপে, মানে পাহাড়ের গায়ে ধাপে ধাপে এরকম মানে সিঁড়ির মতো করে জায়গাটা তৈরি করা থাকে, প্রতিটা ধাপে ওখান থেকে চাষ হয়। এবার বিকেল হয়ে আসছে। এবার আপনাদের আরেকটা বিশেষ জিনিস দেখাবো। চলুন স্পটে যাওয়া যাক। যেটা বলেছিলাম যে সামালবং আসার তৃতীয় কারণ, ঘন সবুজ পাহাড়ের সারি আর মেঘের মাঝে মিলিয়ে যাওয়া রেলি নদীর বুকে সূর্যাস্তের এক অপরূপ দৃশ্য। এ দৃশ্য যেমন চারখোল থেকেও আমরা দেখেছিলাম, সামালবংও কিন্তু আমাদের হতাশ করলো না। সূর্যাস্তের রেলি নদী আর কালিম্পংয়ের এই সন্ধ্যাবেলার নেকলেস ভিউ দেখার মাঝখানে আপনি যদি মনে করেন একটু ব্রেক দিয়ে চা খেয়ে নেবেন, সেটার জন্য কিন্তু আপনাকে হোমস্টে অবধি যেতে হবে না। স্পটের পাশেই একটা ছোট্ট চায়ের দোকান আছে, যেটা চায়ের দোকান কম একটা ছোটখাটো ডিপার্টমেন্টাল স্টোর বললে ভুল বলা হবে না। সেখানে আমরা এক কাপ চা খেয়ে নিলাম। তৃপ্তি হলো। আরে আমরা গেছিলাম অক্টোবরের শেষ।
যেটা বলেছিলাম যে কালিম্পংয়ের নেকলেস ভিউ দেখার সব থেকে ভালো সময় কিন্তু সন্ধেবেলা, আর তার সাথে যদি যোগ হয় পূর্ণিমার রাতের ঝকঝকে চাঁদের আলো, তাহলে বোধহয় নর্থ বেঙ্গল ট্রিপ সুদে আসলে পুষিয়ে যায়। আমি ভীষণ আড্ডাবাজ লোক, তাই যেখানেই যাই জমিয়ে আড্ডা দিতে ভালোবাসি। আর তার সাথে পাহাড়ি সন্ধ্যেতে ক্যাম্প ফায়ার আর বারবিকিউ চিকেন থাকলে অন্য গেস্টদের সাথে আড্ডা তো জমে যাবেই। এবারেও সেটাই হলো। সামালবংয়ের বুকে আজ একটা নতুন ভোর। যখন পাহাড়ের ফাঁক দিয়ে প্রথম সূর্য উঁকি মারল, তখন ঠিক একইভাবে আমারও মনটা চনমন করে উঠল আবারও ওই পরিচিত স্পটটায় যাওয়ার জন্যে। তাই ঝটপট চা খেয়ে নিয়ে এক ছুটে হাজির হলাম ওই স্পটে, সামালবংয়ে আসার চতুর্থ কারণটার খোঁজে। তো সামালবংয়ের একটা অসম্ভব সুন্দর সকাল, মানে সকালটা কেন এত সুন্দর সেটা বলতে গেলে আমাকে ভিউটা দেখাতে হবে, কিন্তু তার আগে বলে দিই যে এখান থেকে যেটা কালকে আমি বলেছিলাম যে এই ভিউটা এতটাই সুন্দর যে এটা দেখতে গেলে কিন্তু সামালবংয়ে আপনাকে আসতে হবে। এবার সকালবেলা উঠলে সেটা কি ভিউ দেখা যায় সেটা আপনাদেরকে দেখাই। যেটা বলেছিলাম যে ওই যে দূরে রেলি নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে অনেকটা নিচে, একদম পুরো সাপের মতো এঁকে বেঁকে, আর তার ঠিক উল্টো দিকে নেকলেস ভিউ কালিম্পং শহর, আর কালিম্পং শহরের ঠিক উপরেই আমরা আপনারা সবাই চিনি স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা। এবারে বেরোনোর পালা, তাই গরম গরম লুচি আর পুরি দিয়ে ব্রেকফাস্ট করার পরে আমাদের ব্যাগপত্র গোছানো কিন্তু শেষ। আর তার সাথে শেষ সামালবংয়ে কাটানো একটা অসম্ভব সুন্দর দিন। শুধু শেষ হয়েও শেষ হলো না এই রেলি নদী, এই ছোট্ট একটা গ্রাম, আর চমৎকার একটা সূর্যাস্ত, আর মেঘের ফাঁকে কাঞ্চনজঙ্ঘার হাতছানির এই ছোট্ট গল্পটা। তো আমাদের এই একদিনের সামালবং সফর আপাতত এখানে ইতি টানছি। একটা প্রচণ্ড সুন্দর মনোরম স্মৃতি নিয়ে যাচ্ছি। অসম্ভব ভাল লাগলো, এক কথায় অসম্ভব ভাল লাগলো। আর এটাই এই জায়গাটাতে আমার সত্যি কথা বলতে বারবার আসতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, কিছু করার নেই, কারণ আমাদের নেক্সট স্পটে যেতে হবে। পরের স্পটটা আমাদের জন্য সত্যি কথা বলতে ওয়েট করছে। তো আপনারা যারা এই ব্লগটা দেখলেন এখনো অবধি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটা, কমেন্ট করে জানান কেমন লেগেছে, সত্যি কেমন লেগেছে সেটা জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা কুইকলি আপনাদের টাইমলাইনে দেখতে পান। আর না, আর কোনো নয়, আর কোনো কিছু নয়, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।